হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছেন বা আপনারা দীর্ঘদিন যাবত ইউটিউবে কন্টিনিউ কাজ করতেছেন, ভিডিও আপলোড করতেছেন। আপনার ভিডিওতে দেখা যায় 5টা 10টা 15টা 20টা এরকম ভিউজ কিন্তু আসে। তো আসলে আপনারা ভুলটা কোথায় করতেছেন? হয়তো এমন কিছু ভুল করতেছেন যার কারণে আপনার ইউটিউব দেখা যায় আপনার ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে না, দেখা যায় আপনার ভিডিওগুলো রিকমেন্ড করতেছে না বা আপনার সঠিক লোকেশনে আপনার ভিডিওগুলো ইউটিউব পৌঁছাচ্ছে না। তো সেই জন্য দেখা যায় এমন কিছু নতুন ইউটিউবার আছে, তারা দেখা যায় নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর ইউটিউবে যে এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে সেই সেটিংসগুলো করা ভুলে যায়। তারা হুট করে এসে ইউটিউব চ্যানেল খুলে ভিডিও আপলোড করা শুরু করে দেয়, যার কারণে তার চ্যানেলটি গ্রো করে না, ভিডিওতে ভিউজ কিন্তু আসে না। তো আজকের এই ভিডিওতে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো যে সেটিংসগুলো একজন ইউটিউবারের করা বাধ্যতামূলক, জরুরি। আপনি যে একজন ইউটিউবার হয়ে থাকেন, আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থেকে থাকে, অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেননা আপনার ইউটিউব চ্যানেলে এমন কিছু সেটিংস আছে যে সেটিংসগুলো করা জরুরি এবং বাধ্যতামূলক। ওই সেটিংসগুলো যদি আপনি না করেন, আপনি সারা জীবন ভিডিও আপলোড করবেন, কষ্ট করে যাবেন, সব কিছু ভুলে যাবে। কেননা ওই সেটিংসগুলো যতক্ষণ না করবেন না, ততক্ষণ ইউটিউব আপনার অ্যালগরিদম বা ইউটিউব বুঝতে পারবে না যে আসলে আপনার চ্যানেলটি কোন ক্যাটাগরির, কোন টপিকে, কোন অডিয়েন্সের কাছে পৌঁছাতে হবে, কোথায় রিকমেন্ড করতে হবে বা কোন লোকেশনে পাঠাতে হবে, এ টু জেড প্রপারলি ইউটিউব কিন্তু বুঝতে পারে না। তো সেই জন্য একটি চ্যানেলে ওই সেটিংসগুলো করা বাধ্যতামূলক, জরুরি। সেটা আমি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখাবো। অবশ্যই কন্টিনিউ দেখবেন, কোনোবার স্কিপ করবেন না। স্টেপ টু স্টেপ আমি মোবাইল স্ক্রিনে প্রতিটি সেটিংস দেখাবো। তো এই সেটিংসগুলো দেখা যায় কোনো ইউটিউবার আপনাকে সঠিকভাবে দেখাবে না। হয়তো আপনি এমন কিছু সেটিংস আছে যে সেটিংসগুলো আপনি করেছেন, আবার হয়তো এমন কিছু সেটিংস আছে যে সেটিংসগুলো আপনি এখনও করেন নাই, যার কারণে আপনার দেখা যায় ইউটিউব আপনার ভিডিওগুলো রিকমেন্ড করে না অন্য অডিয়েন্সের কাছে, বা দেখা যায় আপনার সঠিক অডিয়েন্সে পৌঁছাচ্ছে না। তো সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনোবার স্কিপ করবেন না। আজকের এই ভিডিওটি প্রতিটি ইউটিউবারদের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। তো বেশি কথা বাড়াবো না, তো আসল পয়েন্টে চলে যাই। তো ভিডিওটি শুরু করার আগে গতকালকে উইনারটা দেখে নেওয়া যাক। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভাই উইনার হয়ে গেছে। তো এই ভাইয়ের চ্যানেলের লিঙ্ক আমি আমার চ্যানেলের কমেন্ট ট্যাবে পোস্ট করে দিই। সবাইকে এই ভাইকে সাপোর্ট করবেন, সবাইকে এই ভাইয়ের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর এরকমভাবে যে আপনি আপনার চ্যানেলটি প্রমোট করাতে চান এবং আপনার চ্যানেলের লিঙ্ক আমার চ্যানেলের কমেন্ট ট্যাবে পোস্ট করাতে চান, তো সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, দ্বিতীয়ত এই ভিডিওটিকে লাইক দিতে হবে, তৃতীয়ত এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, তারপরে এই ভিডিও রিলেটেড একটা সুন্দর মতো কমেন্ট করতে হবে। কমেন্ট করার পর এই ভিডিওর যে কোনো এক জায়গায় আপনি একটা প্রমোশন কোড পাবেন, এই কোডটি স্ক্রিনশট নিয়ে আমাকে ইনস্টাগ্রামে সেন্ড করতে হবে, তখনই আপনি উইনার হয়ে যাবেন। আর এই ইনস্টাগ্রামের লিঙ্ক আপনি এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো বেশি কথা বাড়াবো না, তো মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো মোবাইল স্ক্রিনে আসার পর সর্বপ্রথম আপনি যে কাজটি করবেন, আপনার ফোনের যে ক্রোম ব্রাউজার আছে, আপনি ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনি সার্চ করবেন www.youtube.com, www.youtube.com লিখে আপনি এখানে সার্চ করবেন। তো আপনার এখানে এরকম ইন্টারফেস শো করবে। এখানে আপনি যে কাজটি করবেন, এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যে চ্যানেলের আপনার সেটিংসগুলো করতে চান, আপনি আগে দেখবেন ওই চ্যানেলটা এখানে লগ ইন আছে কি নাই। যদি লগ ইন না থাকে সেক্ষেত্রে আপনি এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি সবার উপরে যে তীর চিহ্নের মতো একটা অপশন আছে, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সমস্ত জিমেলগুলো চলে আসবে। এখানে আপনি আপনার যে জিমেলের আন্ডারে আপনার চ্যানেলটি আছে সেই জিমেলটির উপর জাস্ট ক্লিক করবেন। আর যদি না থাকে এখানে আপনার নিচে দেখবেন অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আপনার জিমেলটি এখানে দিয়ে আপনার এখানে চ্যানেলটি ওপেন করে নেবেন। নেওয়ার পর এখানে আপনি যে কাজটি করবেন, সবার উপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে এই ফাঁকা জায়গাটা, এখানে জাস্ট এখানে আপনি সার্চ করবেন যে স্টুডিও ডট, আপনার চ্যানেলটি লগ ইন করার পর এখানে আপনি সার্চ করবেন studio.youtube.com, studio.youtube.com লিখে আপনি এখানে সার্চ করবেন। তো সার্চ করার পর আপনার এখানে পুরোপুরি ওয়াইটি স্টুডিও ডেস্কটপ মোডে এখানে ওপেন হয়ে যাবে। তো ওয়াইটি স্টুডিও ওপেন হওয়ার পর এখন আপনি যে কাজটি করবেন, একটু জুম করে নিচ্ছে আপনাদের সুবিধাতে। আমি জুম করার পর এখানে সাইড দিয়ে আপনি নিচে দেখবেন সেটিংয়ের মতো একটা অপশন আছে, সেটিংস। এই সেটিংসে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক করার পর এখানে আপনার একটা এরকম ইন্টারফেস শো করবে। এখানে আপনি যে কাজটি করবেন, প্রথম নাম্বার যে সেটিংসটা আমি এখানে দেখাবো, হয়তো এমন কিছু সেটিংস আছে আপনার করা আছে, আর হয়তো এমন কিছু সেটিংস আছে যেগুলো আপনি করেন নাই। তো সেক্ষেত্রে আপনাকে ভাই সম্পূর্ণ দেখতে হবে, কোনোবার স্কিপ করবেন না। আজকে ভিডিওটি প্রতিটি ইউটিউবারদের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, একটু পার্ট স্কিপ করবেন না, অনুরোধ করতেছি। তো এখানে আপনি যে কাজটি করবেন, 2 নম্বর চ্যানেল দেখতে পাচ্ছেন, সমস্ত সেটিংস আমি একটি ইউটিউব চ্যানেল সম্পূর্ণ করতে সমস্ত সেটিংস আজকে আমি দেখাবো। তো 2 নম্বর যে চ্যানেল দেখতে পাচ্ছেন, এখানে চ্যানেলের উপর জাস্ট এখানে ক্লিক করবেন, চ্যানেল। এই চ্যানেলের উপর জাস্ট ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন প্রথম নাম্বার যে সেটিংসটা আমি দেখাবো সেটা আছে, দেখা যায় আপনার এখানে প্রথম নাম্বার এখানে কান্ট্রি অফ ডিউরেশন, এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট করতে বলতেছে এখানে আপনার কোন কান্ট্রিতে।
আপনি যে কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রি এখানে সিলেক্ট করবেন, কেননা ওই কান্ট্রির অডিয়েন্সের কাছে আগে ইউটিউব আপনার ভিডিওগুলো পৌঁছাবে। তো সেক্ষেত্রে আপনি যদি বাংলা ভাষায় তৈরি করেন বা বাংলাদেশে থাকেন তো বাংলাদেশ দেবেন, বা ইন্ডিয়া থাকলে ইন্ডিয়া দেবেন। তো আমি বাংলাদেশে যেহেতু বাংলাদেশ দিচ্ছি, দেওয়ার পর এখন যে আপনি যে কাজটি করবেন 2 নম্বর যে সেটিংসটা আমি দেখাবো সেটা হচ্ছে, দেখা যায় আপনার অনেকেই বলেন দাদা আমার চ্যানেলটি আমি সার্চ দিয়ে খুঁজে পাচ্ছি না, সার্চ দিলে আসতেছে না, দেখা যায় অন্য চ্যানেল আসতেছে। তো সেক্ষেত্রে 2 নম্বর যে সেটিংসটা দেখাবো সেটা হচ্ছে চ্যানেল কিওয়ার্ড। আপনি যতক্ষণ না আপনার চ্যানেলের নাম এখানে আপনি দেবেন না ততক্ষণ আপনার চ্যানেল কিন্তু সার্চ লিস্টে আসবে না, র্যাঙ্ক কিন্তু করবে না। তো আপনি যে কাজটি করবেন 2 নম্বরে যে কিওয়ার্ডে দেখতে পাচ্ছেন, এই কিওয়ার্ডে আপনার চ্যানেলের নাম আপনি এখানে দিয়ে নেবেন। ভিডিওটি একটু লম্বা হলেও ভাই সম্পূর্ণ দেখবেন, খুবই ইম্পর্টেন্ট ভিডিও। এখানে আপনার চ্যানেলের নাম আপনি ইজি মানে আগা বাছা করে দেবেন। যদি আপনার চ্যানেল, যেমন আমার চ্যানেলের নাম মমিনুল টেক আইডিয়া, MOMINUL মমিনুল টেক দিলাম, তারপর দেবো মমিনুল টেক আইডিয়া, MOMINUL মমিনুল টেক আইডিয়া বা IDIA, এইভাবে আমি শর্টকাটে আপনি আগা বাছা করে আপনি দেখেন আপনার চ্যানেলের নামটি দিবেন। দেওয়ার পর এখানে আপনি যে কাজটি করবেন, আপনার যে বিষয়ে ভিডিও তৈরি করেন, যে ক্যাটাগরির, সেই বিষয়ে কিছু কিওয়ার্ড দেবেন। যেমন আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমি ইউটিউবে টিপস দিই, আমি হাউ টু গেট মোর ভিউজ, হাউ টু গেট মোর সাবস্ক্রাইব, এই ধরনের কিছু কিওয়ার্ড আমি দিয়ে দেবো। সাপোজ আপনারা দিয়ে নেবেন, আপনাদের মন মতো আপনারা দিয়ে নেবেন। দেওয়ার পর এখন আমি দেখাবো পরের সেটিংস, 3 নম্বরের সেটিংস। সেটা আছে দেখা যায় 3 নম্বরের সেটিংসটাতে করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এখানে আপনি ফিউচার এলিজিবিলিটি 3 নম্বরে এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন 3টা অপশন শো করতেছে। প্রথম নাম্বার আপনার এনিমেল থাকবে, প্রথমটা এনিমেল থাকবে। 2 নম্বরটা এখানে দেখতে পাচ্ছেন ইন্টারমিডিয়েট ফিচার, এখানে জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করবে, এখানে আপনার চ্যানেল ভেরিফাই করতে বলবে। আপনি যতক্ষণ না আপনার চ্যানেলটি ভেরিফাই করবেন ততক্ষণ আপনি লং ভিডিও, লাইভ স্ট্রিম, ভিডিওতে থাম্বনেল লাগাতে পারবেন না, অর্থাৎ আপনি একটা ভিডিওর উপরে যে ছবিটা থাকে সেই ছবিটা আপনার লাগাতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনি কীভাবে একটি ইউটিউব চ্যানেল ভেরিফাই করবেন এই বিষয়ে আমার চ্যানেলে অলরেডি ডেডিকেটেড একটা ভিডিও আছে। আপনাদের সুবিধাতে এই ভিডিওর ডিসক্রিপশনে আমি দিয়ে রাখছি, অবশ্যই সেখানে গিয়ে দেখে নেবেন ভালোভাবে। এখানে যদি আমি দেখাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হবে, আপনারা সেখানে গিয়ে দেখে নেবেন, ডিসক্রিপশনে দেওয়া আছে। তো 4 নম্বর যে সেটিংসটা আমি দেখাবো সেটা হচ্ছে দেখা যায় তার নিচে অ্যাডভান্স ফিচার। এই অ্যাডভান্স ফিচারটা আপনাকে এনেবেল করতে হবে। যদি আপনি এনেবেল করলেও করবেন, না করলেও নয়, সমস্যা নাই। এটা এনেবেল করলে যেটা হবে যে আপনি দেখা যায় এখানে যতক্ষণ আপনি এটা এনেবেল করবেন না ততক্ষণ একটা লিমিট থাকবে। যেমন আপনি যে লং ভিডিও 10টা বা 15টা একটা লিমিট থাকবে যে এতটার পর্যন্ত আপনি আপলোড করতে পারবেন না। যখন আপনি এই অ্যাডভান্স ফিচারটা এনেবেল করবেন, অ্যাক্সেস করবেন, তখন দেখা যায় আপনার ইচ্ছা মতন আপনি দিনে 20টা 30টা এরকম ভিডিও আপলোড করতে পারবেন। লাইভ স্ট্রিম ইচ্ছা মতন করতে পারবেন। দেখা যায় বড় বড় লাইভ স্ট্রিম 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা এরকম লাইভ স্ট্রিম করতে পারবেন। তাছাড়া যদি এটা এনেবেল না করেন, একটা লিমিট থাকবে যে এত ঘন্টা লাইভ স্ট্রিম করবেন বা আপনি এতগুলো ভিডিও আপনি আপলোড দিতে পারবেন। এটা আপনি অ্যাক্সেস করলেও করতে পারবেন, না করলেও নাই, এটা কোনো সমস্যা না। নাম্বার যে সেটিংসটা দেখাবো এটা আছে আপনার এখানে 3 নম্বরে আপনি চলে আসবেন অ্যাডভান্স সেটিংয়ে। এই অ্যাডভান্স সেটিংয়ে আসবেন, আসার পর এখানে আপনি যে কাজটি করবেন এবং নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ডু ইউ ওয়ান্ট টু সি চ্যানেল এস মেড ফর কিডস, অর্থাৎ আপনার ভিডিওটি কোন ক্যাটাগরি। এই জায়গায় অধিকাংশ ইউটিউবাররা ভুল করে, এই জায়গায় অধিকাংশ ইউটিউবাররা ভুল করে। সেটাতে দেখা যায় তার চ্যানেলটি, যারা ভিডিওগুলো দেখা যায় বাচ্চাদের জন্য না, সে বাচ্চাদের জন্য ইয়েসে ক্লিক করে, ইয়েস ইজ মেড ফর কিডস, অর্থাৎ আপনার ভিডিওটি বাচ্চাদের জন্য। আপনি ভিডিওটি তৈরি করেননি বাচ্চাদের জন্য, কিন্তু আপনি বাচ্চাদের জন্য ভিডিও আপলোড করতে চান। তো সেক্ষেত্রে আপনার ভিডিওটি বাচ্চাদের কাছে পৌঁছাবে, তো সেক্ষেত্রে কেউ দেখবে না, বাচ্চারা তো আপনার ভিডিও দেখবে না। তো সেক্ষেত্রে আপনার যদি বাচ্চাদের জন্য হয় তো আপনি সবার উপরেরটা ক্লিক করবেন। আর যদি আপনার ভিডিওটি বাচ্চাদের জন্য না, তো সেক্ষেত্রে আপনি নিচে দেখতে পাচ্ছেন নো ইজ মেড ফর কিড। যদি বাচ্চাদের জন্য হয় তাহলে উপরেরটা দিবেন, আর যদি বাচ্চাদের জন্য না হয় তাহলে নিচেরটা আপনি দিয়ে এখানে সিলেক্ট করলে কী হবে, আপনার বারবার ভিডিও আপলোড করার সময় ইয়েস নো এগুলো ক্লিক করা লাগবে না যদি আপনি এখানে সিলেক্ট করে রাখেন। তো এখন আমার 7 নম্বর সেটিংসটা আমি দেবো। 7 নম্বরের সেটিংসটা দেখার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এখানে একটু সারাবো আমি। নিচে দেখতে পাচ্ছেন আপলোড এ ডিফল্ট, এই আপলোড এ ডিফল্টের 3 নম্বরে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার এখানে ক্লিক অন্য জায়গায় ক্লিক করছে, এখানে আপলোডের ডিফল্টে ক্লিক করার পর এখানে আপনি যে কাজটি করবেন এখানে একটু সারাবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং, এই অ্যাডভান্স সেটিংয়ের উপর জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। তবে একটু নিচের দিকে আপনি আসবেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ভাষায় ভিডিও করেন, যে বাংলা হোক, ইংলিশ হোক, হিন্দি হোক, সেই অনুযায়ী কিন্তু ইউটিউব কিন্তু ভিডিও পৌঁছান। যেমন আপনি যদি আপনি একদিন পরীক্ষা করে দেখবেন, আপনি ইংলিশ ভাষায় একটা ইংলিশ ভিডিও বারবার ক্লিক করবেন, দেখবেন, তারপর দেখবেন আপনার আপনার ভিডিও ইউটিউবের হোম পেজে বারবার ইংলিশ ভিডিও শো করতেছে। তো সেক্ষেত্রে আপনি আপনার ভাষাটা কিন্তু সিলেক্ট করতে হবে যে আপনার কোন ভাষায় ভিডিও তৈরি করেন। সেখানে আমার যেহেতু বাংলা ভাষা, আমি এখানে ক্লিক করে এটা বাংলা সিলেক্ট করে দেবো। এখানে অনেকগুলো ভাষা চলে আসবে, এখানে আপনি জাস্ট যে কাজটি করবেন, একটু লোড নিচ্ছে আমার, এখানে একটু ওয়েট করবেন, চলে আসে। এখানে দেখছেন বাংলা, আমি বাংলা দিচ্ছি, তো আমার বাংলা দেওয়া হয়ে গেছে। তো এখন আমি 8 নম্বর যে সেটিংসটা সেটা দেখাবো। 8 নম্বর সেটিংসটা করার জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ 8 নম্বর সেটিংস, সেটা দেখা যাচ্ছে চ্যানেল ক্যাটাগরি।
আপনি যদি ক্যাটাগরি সিলেক্ট না করেন যে আপনার চ্যানেলের ক্যাটাগরি কোনটা, আপনার যদি টেক হয় আপনি যদি গেমিং দেন বা দেখা যায় আপনার এন্টারটেনমেন্ট হয় আপনি দিলেন বা দেখা যায় আপনার নিউজের, তো সেক্ষেত্রে ভাই হবে না। তখন সেক্ষেত্রে আপনার ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ইউটিউব কিন্তু ভিডিও পৌঁছায় অডিয়েন্সের কাছে। আপনার ক্যাটাগরি হচ্ছে গেমিং, আপনি যে টেক দিলেন না, টেকদের কাছে আপনার ভিডিও পৌঁছাবে, টেকরা তো আপনার ভিডিও দেখবে না। তো সেক্ষেত্রে আপনার সঠিক ক্যাটাগরি নিয়ে সিলেক্ট করতে হবে। সেই জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, এই যে ক্যাটাগরির উপর জাস্ট আপনি ক্লিক করবেন। এখানে আপনার অনেক ক্যাটাগরি আছে, আপনার যে ক্যাটাগরি আপনি সেই ক্যাটাগরি দিয়ে নেবেন। আমার যেমন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমি ইউটিউবে টিপস দিই, এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিলাম। এখানে যদি আপনি দেন, এক কথা আপনার বারবার ভিডিও আপলোড করার সময় এই ক্যাটাগরি সিলেক্ট করা লাগবে না, আপনি যদি এখানে সেট করে রাখেন। তো 8 নম্বর সেটিংস গেল, এখন আমি দেখাবো 9 নম্বরের সেটিংস। তো 9 নম্বর সেটিংস করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এখানে এখন এই জায়গায় সেটিংসের কাজ শেষ। এখন আপনি সাইড দিয়ে দেখবেন এখানে সেভ অপশন আছে, এই সেভ অপশনে জাস্ট আপনি ক্লিক করবেন, আপনার সমস্ত সেটিংস সেভ হয়ে যাবে। এখন জাস্ট আর 2টা সেটিংস বাকি আছে, আমি দেখাবো, আপনি যারা সেভ করে নেবেন। তো আমি সেভ করতেছি না, যেহেতু আমার সেটা চ্যানেল না। তো এখন আমি 9 নম্বর যে সেটিংসটা দেখাবো, সেটার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইড দিয়ে অনেকগুলো অপশন চলে আসতেছে। এই অপশনের মধ্যে আপনি কাস্টমাইজ, এখানে সবার শেষের উপরেটা দিয়ে ক্লিক করবেন, এই কাস্টমাইজের উপর জাস্ট ক্লিক করবেন। তো কাস্টমাইজের উপর ক্লিক করার পর এখানে আপনার এগুলো অনেকগুলো অপশন চলে আসবে। এখানে আপনি যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে বেসিক ইনফো, এই বেসিক ইনফোতে জাস্ট আপনি ক্লিক করবেন। করার পর এখানে আপনি যে কাজটি করবেন, এখানে সবার উপরে চ্যানেলের অ্যাবাউট সেকশন আছে, এই অ্যাবাউট সেকশনে আপনি আপনার চ্যানেলের বিষয়ে কিছু লিখবেন। কেননা অডিয়েন্স এসে দেখবে যে আসলে আপনার চ্যানেলে কোন বিষয়ে ভিডিও তৈরি করেন, কোন টপিকের উপর ভিডিও তৈরি করেন, কোন অডিয়েন্সের জন্য ভিডিও তৈরি করেন। এখানে আপনি ওই টপিকে আপনার চ্যানেলের বিষয় লিখবেন। লেখার পর এখানে আপনি নিচে আপনার ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক, এরকম সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে রাখবেন। তখন দেখা যায় ইউটিউবের কাছে একটা ভালো একটা ফিডব্যাক যায়, হ্যাঁ আপনার চ্যানেলটি আপনি কাজ করার জন্য আগ্রহী আছেন, বা দেখা যায় আপনার বিভিন্ন আপনার চ্যানেলটি আপনি নিজের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিয়ে রাখেন। তখন বেশি প্রমোট করার চেষ্টা করে ইউটিউব কিন্তু আপনার চ্যানেলটি। তো তারপর 10 নম্বর যে সেটিংসটা আমি দেখাবো, সেটা হচ্ছে দেখা যায় আপনার এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনার চ্যানেলের লোগো অ্যান্ড কভার ফটো খুবই ইম্পর্টেন্ট। কেননা আপনার চ্যানেলে যদি সাজানো গোছানো না থাকে, তো সেক্ষেত্রে কিন্তু দেখা যায় একজন অডিয়েন্স এসে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে না, আপনার চ্যানেলের ভিডিও দেখবে না। তো সেক্ষেত্রে সুন্দরভাবে একটা আপনি চ্যানেলের লোগো অ্যাড করবেন। আমার যেমন দেখতে পাচ্ছেন একটা ছবি আছে, এটা চ্যানেল লোগো, প্রোফাইল পিকচার, তারপর এখানে তার নিচে যেটা আছে সেটা হচ্ছে কভার ফটো। আপনি আপনার সুন্দর মতো একটা কভার ফটো বা সুন্দর মতো একটা লোগো আপনি এডিট করে এখানে এসে এই সেটিংসে এসে আপনি এখানে আপলোড আছে, এখানে আপলোড করে দিবেন। এখানে এটা রিমুভ করলে আপনার নতুন অ্যাড সিস্টেম চলে আসবে। এখানে ক্লিক করে আপনি আপনার কভার ফটো এবং আপনি ব্যানারটা লাগাতে পারবেন। তো এই সেটিংসগুলো যদি আপনি করেন, আমার জানা মতে 100% আপনার ইউটিউব চ্যানেলটি আপনার ইউটিউব দেখা যায় রিকমেন্ড করবে অন্যদের সামনে। আপনার প্রতিটি ভিডিও দেখা যায় সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে। আপনার ভিডিওতে আগের তুলনায় দ্বিগুণ ভিউজ আসবে, আপনার ভিডিওগুলো র্যাঙ্ক করার সম্ভাবনা কিন্তু থাকবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো একটু হেল্পফুল মনে অবশ্যই ভিডিওকে লাইক দিবেন এবং এরকম ইউটিউবের টিপস অ্যান্ড ট্রিক্স চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।